আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আবারও চলে আসলাম আর একটু রেসিপি নিয়ে। সেটি হচ্ছে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, ডাল দিয়ে, আলু দিয়ে রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সমস্ত উপকরণগুলোকে নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইকে উনানে বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়েছি। তেলটাকে গরম হয়ে আসলে তার মধ্যে আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম। হালকা লাল হয়ে আসলে তার মধ্যে আমি টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। টমেটোটা হালকা নরম হয়ে আসলে আমি তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। নুন দিইনি, কারণ ডাল দেবো আমি এর মধ্যে, তাই। তো তারপরে আমি এর মধ্যে আলু টুকরোগুলোকে দিয়ে দিলাম। আলু টুকরো দিয়ে ভালো করে কষতে লাগলাম। কষে তারপরে এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে তার মধ্যে আমি এই ডাঁটাগুলো দিয়ে দিলাম পুঁই শাকের। দিয়ে তার মধ্যে আমি কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে তারপরে আমি একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম, পুঁই শাকগুলো। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে তার মধ্যে ওই ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে একটুখানি কষতে লাগলাম। কষে একটুখানি অপেক্ষা করে কষতে লাগলাম। কষে তারপরে আমি তার মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে কড়াইয়ের মুখ চাপা দিয়ে দিলাম। কড়াইয়ের মুখ চাপা দিয়ে আমি একটুখানি ফুটতে দিলাম। কুমড়ো ও আলু ডাঁটাগুলো নরম হয়ে আসলে তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কড়াইয়ের মুখ চাপা দিয়ে দিলাম এবং আমার তো রেডি হয়ে গেল কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে, ডাল দিয়ে। বন্ধুরা, খুবই সুস্বাদু একটু রেসিপি, খুবই